গেল রাতে ঢাকা ভাঙা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের আড়িয়ালকা সেতু সংলগ্ন এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেট কারকে পেছন থেকে চাপা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করতে গেলে এ সময় উদ্ধারকারীদের চাপা দেয় ঢাকামুখী অপর একটি পরিবহন। এতে ঘটনাস্থলে 2 জন হাসপাতালে নেয়ার পর আরও 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন শিবচর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন। পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতা শামীম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন। রবিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহত শামীমের পরিবার। এ সময় আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। সড়ক দখল করে গড়ে উঠেছে জনবসতি। এতে কোটি টাকার সেতু থাকলেও বন্ধ রয়েছে দুই পাড়ের যোগাযোগ। দখলকৃতরা বলছে নদী ভাঙনে বাড়িঘর ভেঙে যাওয়ায় তারা আশ্রয় নিয়েছে সড়কটিতে। অপরদিকে স্থানীয়রা বলছেন সড়কে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিলে সচল হবে কোটি টাকার এই সেতু। সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শেরপুরের নালিতাবাড়ি পৌরসভাধীন মেহগনি সড়কের ওপর কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সেতু থাকলেও বিচ্ছিন্ন রয়েছে দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা। সড়ক দখল করে তার উপর গড়ে উঠেছে ছিন্নমূল মানুষের বসতি। গত 7 বছর ধরে তাদের বসবাস। নদীর কূল ভেঙে বাড়িঘর ধ্বংস হওয়ায় আশ্রয় নেন এই সড়কের ওপর, এমনই দাবি এই ছিন্নমূল বস্তিবাসীর। যে হালে বাস করতেছি এই হালে মানুষ বাস করেন। গরম দিন আইলে তো খান জানা এই বন্ধ জায়গা আমরা সেমার মধ্যে গাছ তলায় মানুষে বাড়ি বাড়ি যায় খাই। এই রাস্তার মধ্যে খাই আমরা আইতো মুখ করে মাইসে যাইতো মুখ করে। রোদ বৃষ্টিতে অনেক কষ্টে কাটে তাদের সময়। স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয় পেলে সড়কের ওপর থেকে সরে যাবেন বলে জানালেন তারা। বাচ্চারা যেন ভালো মতো ঘর বাড়ি তুললে আঙ্গরে দেয়, আমরা যেন সারা জীবনে এখন স্থায়ীভাবে যেন থাকবার লিগা পাই। আঙ্গরে এই রাস্তাতে উঠতাম না, আঙ্গরে জীবে ভাও করে দিলে তো উঠবো, নাইলে উঠতাম না। সড়কের ওপরে বসবাসকৃত লোকদেরকে অন্যত্র সরিয়ে আশ্রয়ের ব্যবস্থা করলে দখল মুক্ত হবে সড়ক, সচল হবে সেতু, এতে নিরসন হবে যানজট বললেন স্থানীয়রা। মানে অস্থায়ী বাসাগুলোর জন্য স্থায়ীভাবে যারা বসবাস করে তাদের অনেক অসুবিধা। এই রোডটা চালু করে দিলে ভালো হয়। এদের যদি সরকার অন্য জায়গায় কোনো প্রতিষ্ঠান করিয়ে দেয় তাহলে আমাদের এই রাস্তাটা চালু হয়ে যায়। এদিকে সড়কের ওপর থেকে আশ্রয় নেওয়া লোকদের অন্যত্র পুনর্বাসন করার চেষ্টা চলছে বলে জানান এই জনপ্রতিনিধি। আমরা বহুতলা ভবন করার পরিকল্পনা করেছি। আমাদের সামনের মাসে সেই ভবন অনুমোদন হওয়ার কথা। অনুমোদন হলে আমরা সেই সড়ক সংস্কার করে তাদেরকে উচ্ছেদ করে এই ভবনের ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করে সেই সড়ক আমরা সংযোগ করার জন্য ব্যবস্থা করব। দখল মুক্ত হবে সড়ক, উন্মুক্ত হবে দুই পাড়ের যোগাযোগ। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আবু জাফর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রবিবার বিকেলে সাভার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় উপজেলার 11টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এ সময় নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। রবিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটের সামনে চন্দন ফার্মেসিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 28 টাকার ইনজেকশন 100 টাকায় বিক্রি করার দায়ে ফার্মেসির মালিক ফরিদ উদ্দিন চন্দনকে নগদ 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মাসিস্ট না থাকার অপরাধে 1 সপ্তাহের জন্য সিলগালা করা হয় ফার্মেসিটি। টাঙ্গাইলের নাগরপুরে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে নাগরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। নাগরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রকুনুজ্জামান খান জানান, শনিবার রাতে এক যুবতী হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। ভোরের দিকে ওই যুবতী বাথরুমে দীর্ঘক্ষণ সময় কাটানোর পর ওই যুবতীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া শিশুটির মরদেহটি ওই যুবতীর।